মা গো, আমার কি হলো গো? আরে মা, কাঁদছো কেন? শুনলাম তুই রাহুলকে ফোন করে বলছিলি যে নাম্বার 1 অফিসার হওয়া ছেড়ে দিবি, যে বৃদ্ধ সাধুর স্মরণে চলে যাবি। কোন বৃদ্ধ সাধুর স্মরণে যাবি বাবা? বৃদ্ধ সাধু? হ্যাঁ, আমাদের ওই পাড়াতে বসেছে, বুঝলে, খুবই ভালো মানুষ একদম। যদি ওর কাছে যাওয়া হয় না, মন মেজাজ খুব সুন্দর হয়ে যায়। যেটা ভালো থাকি সেটাই তুই করিস, যাস। আর নাম্বার 1 অফিসার হয়ে কি হবে বলো? সবাই তো চাকরি বাকরি করছে, দেখি যদি মানে না পারি তাহলে নাম্বার 1 অফিসারও হবে। ও তাই? আমাকেও একদিন তোর ওই বৃদ্ধ সাধুর স্মরণে নিয়ে চল। বাপরে, না না মা, বৃদ্ধ সাধুর স্মরণে উনি মেয়েদেরকে খুব একটা পছন্দ করেন না, বুঝলে তো? হ্যাঁ, তাই না যাওয়াটাই ভালো। আমি যাই না, আমি একটা ছেলে মানুষ, বুঝতে পারছো, আমার তো সাধু সন্ত করা উচিত। তুমি তো সারাদিনই ঠাকুর করে যাচ্ছ, যেখানে আমি যেতে চাইছি সাধুর স্মরণে, তোমাদের তো যেতে দেওয়া উচিত, তাই না বলো মা? বেশ বেশ, যাবি যাবি বুঝলাম। তা মাছ মাংস এসব খাও তো ছেড়ে দিবি? না 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 না, উনি মাছ মাংস খেতে ভীষণ ভালোবাসেন, বিশেষ করে চিকেন কষাটা দারুণ লাগে, মানে ভালোবাসেন খেতে। তাই উনার কাছে গেলেই মানে চিকেন মাটন তো নিয়ে যেতেই হবে। ও ছেলে আমার কোন সাধুর পাল্লায় পড়লো গো, মা গো। মাছ মাংস নিয়ে সাধুর কাছে? ছি, 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 ছি। আমি এক কাজ করি, তোর বাবাকে বলি যে ছেলে তোমার বৃদ্ধ সাধুর স্মরণে যাচ্ছে। না, 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 বাবাকে বলার দরকার নেই, বাবাকে বলার দরকার নেই। হ্যালো, ছেলে তোমার বৃদ্ধ সাধুর স্মরণে যাচ্ছে, তুমি একবার এসে দেখা করো। তোর বাবা গাল দিয়ে কেটে দিল। This is the end. खत्म।